হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু টুম্পাস ব্লগ কে। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজ ভিডিওর মধ্যে আপনারা দেখতে চলেছেন রং বেরঙের ফুল, আর তার সাথে আছে কিছু ক্যাকটাস। আর আমরা গিয়েছিলাম ডাক্তারখানায় দেবাঞ্জনাকে নিয়ে। তো দেবাঞ্জনার বাবা বলেছিল যখন বাস থেকে নামবে, নেমে তোমরা আমাকে ফোন করবে, আমি তোমাদের বাড়িতে পৌঁছে দেবো। তো সেই সূত্রে ওর বাবা যেখানে কাজ করে, মানে স্যারের বাড়ি, তো স্যারের বাড়ির সামনে দেখলাম খুব সুন্দর সুন্দর ফুল হয়ে আছে। তো আমি তো আর থাকতেই পারলাম না, কিছু ফুল গাছের ভিডিও আমি করে নিলাম। তার সাথে স্যারের বাড়ির সামনেও কিছু ফুল গাছ ছিল, সেইগুলোকে তুলে নিয়েছি, নিয়ে ভাবলাম বন্ধুদেরকে শেয়ার করে দিই, বন্ধুদেরও ভালো লাগবে। আর এই দেখুন, এইটা হচ্ছে স্যারের বাড়ি। তো স্যারের বাড়ির ভেতর দিকে আমি ঢুকতে ঢুকতে দেখলাম একটা পিঙ্ক কালারের খুব সুন্দর একটা ফুল হয়ে আছে। তো ওখানটা ঢুকে আমি ওই ফুলটা তুলে নিলাম। এই দেখুন কত সুন্দর ফুলের কালারটা। আর ওখানে দেবাঞ্জনার বাবা আর মণিদা কাজ করছে। দেবাঞ্জনা আগেই ভেতর দিকে চলে গেছে, চলে গিয়ে ওর বাবাকে ডাকছে যে চলো বাবা, তাহলে আমাদেরকে দিয়ে আসবে, চলো। তো আমিও টুকটুক করে হাঁটতে হাঁটতে ভেতর দিকে চলেই গেছি। গিয়ে দেখি না মণিদা কাজ করছে আর ওর বাবার সাথে দেবাঞ্জনা কথা বলছে। তারপরে ওর বাবা বললো চলো তাহলে তোমাদেরকে দিয়ে আসি। তো এবার আমাদেরকে ঘরে দিতে চলে গেল। আর বন্ধুরা, আমার দাদার শ্বশুরবাড়ি হচ্ছে নার্সারি আছে, বিশাল বিশাল বড় বড় নার্সারি। তো সেই নার্সারি থেকে আমাকে কিছু ফুলের ছবি পাঠিয়েছিল। ভাবলাম যে আমি ওই বন্ধুদেরকে ফুলের ছবিগুলো শেয়ার করি, যে কত সুন্দর সুন্দর ফুলের ছবি আছে, মানে ফুল আছে ওখানে। আর এই দেখুন আমার বাড়িতে কিন্তু এই লঙ্কা গাছগুলো হয়েছে। লঙ্কা গাছগুলো দেখুন কত সুন্দর লঙ্কা এসেছে, প্রচুর লঙ্কা হয়েছে, প্রচুর লঙ্কা। কিন্তু গাছগুলো আমি ভালো করে যত্ন করতেই পারছি না, তার একটাই কারণ, এত গরম পড়েছে, এত গরম পড়েছে যে গরমের জন্য কিছু কাজ করতে ইচ্ছাই করে না। সকালবেলা উঠে রান্না বান্না করে ঘরের কাজ সারার পর আর অন্য কাজ করতে ইচ্ছাই করে না। দেখুন কত ঘাস জমে গেছে। প্রায় সময় ভাবি যে ঘাসগুলো সাফ করব, কিন্তু সাফ করার হচ্ছে না। ভাবছি যেদিনকে একটু বৃষ্টি পড়বে আর মেঘলা মেঘলা আবহাওয়া থাকবে, সেই দিনকেই আমি ওইগুলো সাফ করতে পারবো, তার আগে হয়তো আমি পারবো না। আর এই দেখুন পুঁই গাছটা এখানটা লাগিয়ে দিয়েছে ওর বাবা, যাতে পুঁই গাছটা আরও বড় হয়, আরও তাজা হয়, সেই জন্য। কারণ টবের মধ্যে ভালো হচ্ছিল না, সেই জন্য টব থেকে তুলে এখানে লাগিয়ে দিয়েছে। আর আর দেখুন বন্ধুরা, বেগুন গাছে এত বেগুন এসেছে, মানে কি বলবো। আগে তো বেগুন হচ্ছিল না, এখন আবার প্রচুর বেগুন আসছে। আর আমাদের পয়লা বৈশাখের দিনে আমি 2টো বেগুন তুলেছিলাম, তুলে ভাজি বানিয়েছিলাম, আর শাক ভাজিও বানিয়েছিলাম। আর দেখুন কত বেগুন এসছে, এগুলো বড় হলে ভাবছি যে একদিন বেগুনই ভেজে খাবো। তো এগুলো বেশি বড় বড় হবে না, একটু লম্বা লম্বা হওয়ার পরে দানা এসে যাবে। এগুলো অনেক দানা, আমার বেশি ভালো লাগে না। কিন্তু আমার বেঙ্গলি বেগুন খেতে খুব ইচ্ছা করে, কিন্তু কি করব, এখানে তো বেঙ্গলি বেগুন পাওয়া যায় না। এই বেগুন খেয়েই স্বাদ মিটাতে হয়, কিছু করার থাকে না। দেখতে পাচ্ছেন কত বেগুন এসেছে। তো বন্ধুরা, আমি তো ফুলগুলো দেখাবো, ফুলগুলো দেখানোর আগে আমি তো আমার পরিবেশটা দেখিয়ে নিচ্ছি একটু। তো ফুলগুলো দেখে অবশ্যই কিন্তু আমাকে জানাবে যে ফুলগুলো কেমন। তো আশায় থাকবো, কমেন্টের আশায় থাকবো। আর দেখুন আর একটা লঙ্কা গাছ দেখাবো। এখানে তো দেখেছেন যে পুঁই গাছটা এই যে এইটা মানে লম্বা হয়ে গেছে এত, যে এটা মানে পড়ে যাচ্ছে। এখানে একটা মোটা মোটো ডাল দিতে হবে, ডাল দিয়ে ভালো করে বেঁধে দিতে হবে, নইলে থাকছে না। আর এখানে আরও কিছু গাছ বসাবো। আর এই বড় বড় যে প্লাস্টিকগুলো আছে ওইগুলোকে সরিয়ে ওর মধ্যে থেকে নোটে গাছগুলো তুলে দিয়ে ওতে নতুন কিছু গাছ শিফট করব। আর এই দেখুন এদিকে লঙ্কা গাছটা দেখুন কত লঙ্কা হয়েছে, শুধু দেখুন। এর আগে কিন্তু আমি 8-10টা তুলে খেয়ে নিয়েছি, এখনও পর্যন্ত এত লঙ্কা আছে। তো বন্ধুরা, লঙ্কা কি লাগবে, পাঠিয়ে দেবো? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আরেকটা কথা, যে সকল বন্ধুরা আমাকে এখনও পর্যন্ত বন্ধু করেননি, প্লিজ ঝটপট করে বন্ধু করে নেবেন। পাশে থাকা বেল বটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও যখনই আমি আপলোড করব তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর দেখুন কি আসতে চলেছে আপনাদের জন্য সারপ্রাইজ। বেশি কথা বলবো না, কারণ ভিডিওটা অনেক বড়। তো সেই কারণ আমি কি করব, ভিডিওটা একটু আমি স্পিড করে দেবো পরবর্তী সময়। আপনারা একটু ভালো করে মানে খুব ধ্যান দিয়ে অবশ্যই দেখবেন, তাহলে কিন্তু অনেক ফুল দেখতে পাবেন, যেগুলো হয়তো আপনারা এখনও পর্যন্ত দেখেননি। আর এখানে দেখুন কিছু বকমবেলিয়া বসিয়েছিলাম, বকমবেলিয়া কিন্তু ডাল কেটে বসিয়েছিলাম, সেই গাছগুলো কিন্তু বেঁচে গেছে। তো ভাবছি ওগুলো পরবর্তী সময় অন্য জায়গায় শিফট করে দেবো। আর এখানে কিছু ঝিঙে গাছ তুলছি। আর
যে আঙুর গাছটা ছিল, আঙুর গাছটাও কিন্তু অনেক বড় হয়ে গেছে। আর এই দেখুন, এই যে বোতলটা কেটে আমি বোতলের মুখটা ফুটো করে দিয়েছি, আর ওতে জল দিয়ে দিই, জলগুলো অটোমেটিক পাস হয়ে যায়, গাছের গোড়াটা সবসময় ভিজে থাকে, কারণ আমাদের এখানে তো প্রচণ্ড গরম, সেই জন্য। আর এই দেখুন, এতে কিন্তু অনেকগুলো পুঁই শাকও বেরিয়েছে। পুঁই শাকগুলো ভাবছি যে বড় হলে একটু যত্ন করতে হবে বেশি করে, কারণ আমাদের এখানে পুঁই শাক তো পাওয়াই যায় না, আমি ঘরে চাষ করি যেটুকু সেটুকুই খাই। আর দেখুন, ফুল গাছ আসতে চলেছে, শুধু ভালো করে ধ্যান দিয়ে দেখবেন কত সুন্দর ফুল। আমি বেশি আর কথা বলছি না, দেখাতে থাকছি বন্ধুদেরকে, বন্ধুরা দেখতে থাকুন, খুব ভালো লাগবে। আর কি কি ফুল আপনারা চেনেন এর মধ্যে, সেগুলো কিন্তু অবশ্যই জানিয়ে দেবেন। অনেক এমন ফুল আছে যেগুলো আমি চিনি না, কারণ আমি তো বেঙ্গলে অনেক দিন থেকে নেই, যার কারণে হয়তো আমি ফুলগুলোর নাম বলতে পারবো না। আপনারা যদি জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে এগুলো কি কি ফুল আপনারা দেখেছেন, ভিডিওর মধ্যে কি কি ফুল আপনারা দেখেছেন। তো মনোযোগ সহকারে দেখবেন অবশ্যই। আমার তো খুব ভালো লাগে এরকম নার্সারি বাগানে ঘুরতে, আমার তো সারা দিন লেগে যাবে, কারণ আমি রিলস বানাবো, ভিডিও বানাবো, তো সময় লেগে যাবে অন্তত মানে 5-6 ঘন্টা তো লাগবেই এরকম বাগানে যদি ঢোকা যায়। কি ফুল দেবাঞ্জনা, এগুলো কি চিনতে পারছিস? এগুলো কি ফুল? না। চিনতে পারছিস না? না। আমার মনে হচ্ছে গোলাপ ফুল হবে নাকি, আমি তো বুঝতেই পারছি না ওগুলো কী ফুল, অনেক দূর থেকে ক্যামেরা হয়েছে তো সেই জন্য। গোলাপ না, ওগুলো গোলাপ, লাল লালগুলো। কত সুন্দর লাগছে তাই না? তো এসে গেছে বন্ধুরা, দেখুন ফুলের বাহার, মন মানে ভালো হয়ে যাবে অটোমেটিক এই ফুলগুলো দেখলে। সত্যি কথা বলতে কি, এরকম জায়গায় গেলে তো আমি কমসে কম 12 ঘন্টা কাটানোর চেষ্টা করব, যে এত সুন্দর। এটা কি সুন্দর নয়? অরেঞ্জ কালারের, পিঙ্ক আছে, সাদা আছে, এইটা দেখ একদম ডিপ অরেঞ্জ, ওটাতে একটু হলুদ মতো ছিল। তো আমি তো কমসে কম 12 বছর এসেছি কেরালায়, বেঙ্গলে তো যাই অবশ্য খুব কম, ওখানে গিয়ে খুব কম দিন থাকি, যার জন্য অনেক জায়গায় ঘোরা হয় না। তো এবারে গেলে বেশি একটু সময় নিয়ে যাব, গিয়ে একটু বেশি করে থাকবো, থেকে ভিডিও করব, ফটো তুলবো, অনেক কিছু করব, ইচ্ছা আছে। ক্যাকটাসগুলো দেখুন কত সুন্দর সুন্দর। এই দেখ, এই ফুলটা দেখ দেবাঞ্জনা, কি সুন্দর, কি দারুণ কালার না? এটা ক্যাকটাস, এটা ও এটা কি সুন্দর, ইয়েলো আর পিঙ্ক। আমাদের কেরালাতে এরকম ফুল হবে না? হ্যাঁ হবে অবশ্যই, খুব যত্ন করতে হবে, কারণ কিছু কিছু ফুল আছে ঠান্ডার দরকার, যেসব ফুলগুলো গরমে বাঁচবে না, ঠান্ডার প্রয়োজন আছে।
তো বন্ধুরা, আপনাদের সবথেকে কোন ফুলগুলো ভালো লেগেছে সেগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। কি দারুণ দেখ এটা কালারটা, সত্যি আই এম Light ফিদা। pink। ও, এটা কি সুন্দর। ফুলের গন্ধে ভরা বাতাস এসে আমাকে যেন পাগল করে বইবে, আর মুখ বুজে মন কত সইবে। ও সত্যি কি দারুণ। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটা? আশা করি ভালো লেগেছে, কারণ এত সুন্দর ফুল আপনাদেরকে শেয়ার করেছি, তো ভালো না লাগার কোনো কথাই নেই। তো চলুন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাইয়ের কাছ থেকে। সবাইকে গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন একটা ব্লগের সাথে হাজির হয়ে যাব। তো টাটা, বাই বাই সবাইকে, গুড নাইট, শুভরাত্রি।